আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ক্যান্ডাল আর ক্যান্ডাল দিয়ে থোর বাজি করবো। তার সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি রেডি করে নেই মানে অল্প নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নেই। আর এই যে কুমড়োর শাক ভাজি করবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেঁয়াজ, রসুন আর জিরা আর এই যে থোর আমি খুব সুন্দর করে হলদি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কুমড়োর শাক এই যে কাটে নিচ্ছি ভাজি করার জন্য, অল্প কুচে নিচ্ছি। এই যে তারপরে এই থোর দিয়ে অল্প করে ফারুকের জন্য বড়া বানামু। তো আলাদা করে নেই আমি। তো সাথেই থাকেন, আমি মিছিল করে নেই। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিই, বাটা মশলা দিয়ে দিলাম, জিরে ভাব দিয়ে এইগুলো দিয়ে দিই। যে মশলা দিয়ে মাখা নিলাম। এবারে যে বড়া করার জন্য থোর দিয়ে বড়া বানানো, কাঁচামরিচ মশলা, পেঁয়াজ মশলা বড়া বানানো। ভাজি হয়ে গেছে, নামানিমো। আর এই যে দেখেন ফারুক ভাত খাওয়ার জন্য এসে বসে গেছে। বিকালে যারা চা খান, চার হাতে খেয়ে খাবেন। খুব সুন্দর হয়েছে, মুসমুসা, গরম গরম। আর গরম গরম ভাতের হাতেও অনেক স্বাদ লাগে। থোরের বড়া কুমড়োর শাক দিলে
যে শাক ভাজি হয়ে গেছে। এই যে বড়া, থোরের বড়া আর কুমড়ের শাক ভাজি, আর এই যে থোর ভাজি, থোর দিয়ে ক্যান্ডাল ভাজি, আর এই যে ভাত বেড়ে নিচ্ছি ফারুকের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার রান্না বান্না গুলো কিরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন।